পৃথিবীর কোন বৈজ্ঞানিকগিরি করে পৃথিবীর কোন লেখক লেখনির মাধ্যমে আসমানের কোন ফিলার বের করতে পারে না। এই মসজিদটা বানাতে গিয়ে আমাদের ফিলারের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? মসজিদ বানাতে গিয়ে ফিলারের প্রয়োজন হয়েছে, কিন্তু ওই আসমান বানাতে গিয়ে আমার আল্লাহর পিলারের প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আর জমিনটাকে আমার আল্লাহ সুজলা সুফলা করেছেন। জমিনটাকে আমার আল্লাহ সুজলা সুফলা করেছে। আল্লাহ বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন না? চাওয়ার মতো চাইতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না, মওলা কেন সারা দেয় না, মওলা 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 মওলা, চাওয়ার মতো চাইতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না, মওলা কেন সারা দেয় না। রিত মাজারে তীব্র পীড়ার ছোঁয়া রয়েছে, প্রভুর টানে ক্রন্দ জল সোবানি পড়েছে, তোমার প্রতিক্রিয়ার লাগি মওলা 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 মওলা, তোমার প্রতিক্রিয়ার লাগি, তোমার প্রতিক্রিয়ার লাগি খোলা নয়না, চাওয়ার মতো চাইতে জানি না। সবাই বলেন না? চাওয়ার মতো চাইতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না, মওলা কেন সারা দেয় না, মওলা কেন সারা দেয় না। একবার চিৎকার মেরে বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। একবার জবান খুলে আল্লাহর বরত্ব স্বীকারার্থে একবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। একবার যেই নবী না হলে, যেই নবী না আসলে কোরআন হাদিস দিন ধর্ম আসমান জমিন জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছু বানাইতেন না, সেই নবীকে মহব্বত করে একবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের এক উস্তাদ বলেছেন, যদি কোনো আশেক বিপদে পড়ে যায়, যদি কোনো আশেক বিপদে পড়ে যায়, তখন ওই আশেক বসে বসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দয়া করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসিবতে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে একটু রহম করেন, একটু আমাকে বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি যদি অন্তর খুলে ডাকতে পারি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাড়া দিবে। আপনার মুসিবত, আপনার দুর্দশা সমস্তগুলো মুহূর্তের মধ্যে দূরীভূত করে আল্লাহর রহমত সাকিনা আপনার উপর বর্ষণ করবে। তাহলে বলতে চাচ্ছিলাম আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সফর মাসের আলোচনা আমাদের সফরের আজকে শেষ জুমা। হয়তো আল্লাহ চাহে তো চাঁদ উদিত হওয়ার উপর দৃষ্টিপাত রেখে আগামী জুমা হয়তো রবিউল আউয়ালের প্রথম জুমা হতে পারে। সবাই চিৎকার মেরে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশিকে রাসূলের অন্যতম আনন্দের দিন হলো
মাহে রফিকুল আউয়াল, সুবহানাল্লাহ বলেন না। এই দিন যখন আসে, এই দিন যখন আসে, সকল আশেকে রাসূলদের অন্তর আনন্দিত হয়, সকল আশেকে রাসূলদের পরিবার আনন্দিত হয়, সকল আশেকে রাসূলদের ঈমান মুর্দা দিল জিন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, তিনার জান্নাতের বাগানে আসার বসার সেই সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেছেন। আবারও একবার শুকর আদায়ার্থে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের একখানা আয়াতে মুবারাকা আমার আল্লাহ তাআলা বলছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول والأصل ولا تكن من الغافلين أو كما قال عليه الصلاة والسلام أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এখন আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আরাফের 205 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? সূরা আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 114টা সূরা আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই সূরার প্রত্যেকটা আয়াত আমাদেরকে আল্লাহর পথ চিনিয়ে দেয়, আল্লাহর রাস্তা দেখিয়ে দেয়। যেই রাস্তায় হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, যেই রাস্তায় হেঁটে হেঁটে সাধারণ মানুষ আল্লাহর বলিতে রূপান্তরিত হয়, সুবহানাল্লাহ বলেন না। সেই আয়াত অন্যতম একটি সূরা, সূরা আরাফের 205 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজ মনে আপন মনে যেই মন দিয়ে তুমি তোমার মা বাবাকে স্মরণ করো, তুমি তোমার পরিবর্গজন সবাইকে স্মরণ করে থাকো, ওই মন দিয়ে তুমি নিজ মনে নিজ রবকে স্মরণ করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে স্মরণ করব? আল্লাহকে কিভাবে ডাকবো? আল্লাহকে কিভাবে স্মরণ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদু। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমাকে কিভাবে ডাকবা? তোমাকে কেউ দেখিয়ে দিবে না, কেউ পড়াবে না, আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি। বান্দা, তোমার জন্য আমি সুন্দর একটা পথ দেখিয়ে দিচ্ছি। ওই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমার জন্য এমন একটা রাস্তা রেখেছি, যেই রাস্তার নাম হলো সরল সঠিক পথ। ওই রাস্তার মধ্যে কিছু শায়েখ দাঁড়ায় আছে, কিছু আল্লাহর ওলি বুজুর্গরা দাঁড়িয়ে আছে। তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের অনুকরণ অনুধাবনের মাধ্যমে বান্দা তুমি সরল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার জান্নাতে
প্রবেশ করবা। চিৎকার মেরে বলি সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা কিভাবে আমাকে ডাকবা, কিভাবে আমাকে ডাকবা? বান্দা শুনে রাখো, আমাকে কিভাবে ডাকবা? আমাকে বিনয়ের সাথে ডাকবা, তাজিমের সাথে ডাকবা, ভক্তির সাথে ডাকবা। এমন ভাবে ডাকবা তোমার চোখের পানি ফেলে ফেলে আমি রবকে স্মরণ করবা। তুমি আমি রবকে স্মরণ করার জন্য আমার ঘরে ছুটে আসবা, সাজদা দিবা, আমার কুদরতি কদমে সাজদা দিয়ে তুমি বারবার আমার শরণার্থে তোমার চোখের পানি ফেলবা। ও গো বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আমার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত হয় না, যাদের অন্তরে আমার নবী নাই, যাদের অন্তরে আমার দ্বীন ধর্মের মহব্বত নাই, যাদের অন্তরে কোরআনের মহব্বত নাই, যাদের অন্তরে হাদিসে মোবারকার মহব্বত নাই। ওগো বান্দা, যারা রোজা পেয়েছে রোজা ছেড়ে দিয়েছে, যারা কোরআন পেয়েছে কোরআন ছেড়ে দিয়েছে, যারা মা বাবা উস্তাদ পেয়েছে তারা সবাইকে ত্যাগ করেছে, তারা সব সময় শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে তারা শয়তানি কাজ করতে 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 তারা মানুষ শয়তান হিসাবে পরিণত হয়েছে। চিৎকার মেরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা শুনে রাখো, অন্য একটা আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। বান্দা বান্দা তুমি আমার জিকির থেকে দূরে থেকেছো, আমার জিকির থেকে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। বান্দা শুনে রাখো, জেনে রাখো, আজকে তুমি যেভাবে আমার স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ও বান্দা তুমি আমার থেকে আমার স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। বান্দা তুমি আমার বান্দা, আমি আল্লাহ কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না। আজকে আমরা বান্দা হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে, আল্লাহর দেওয়া জান্নাতের বাগান পেয়ে, আল্লাহর দেওয়া দুইটা নয়ন পেয়ে, আল্লাহর দেওয়া দুইটা হাত পেয়ে, আল্লাহর দেওয়া দুইটা পা পেয়ে, এত সুন্দর নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা আকার আকৃতি দিয়ে মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে নবীকে চিনলাম না, আল্লাহর স্মরণ করা থেকে সব সময় গাফেল ছিলাম। একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে দ্বীন ধর্ম শিখেছেন, আল্লাহকে কিভাবে মুহাব্বত করতে হবে রাসূলুল্লাহ শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে মুহাব্বত করতে হবে, আল্লাহর নবী সব সময় সদা সর্বদা যখনই নামাজ পড়তেন, নবীজি চোখের কন্দন করতে 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 বুক ভেসে যেত, রাসূলুল্লাহর নূরানি দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহর নবী আল্লাহকে শুধু স্মরণ করতেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, কিভাবে আল্লাহর জন্য কাঁদতে হবে, কিভাবে আল্লাহর রাস্তায় হাঁটতে হবে, সেই তাজিম, সেই আদর্শ, সেই চরিত্র আমার নবী সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা শফিয়ানা। আমার কিছু নওজোয়ান ভাইরা দুরূদ পড়তে তাদের মনে শরম লাগে, মনে হয় যা দুরূদ পড়তে মনে হয় শরম লাগে, কারণ নতুন হুজুর আসছে তো, হ্যাঁ আস্তে আস্তে হুজুরের সাথে মানাইয়ে নেবো আর কি। হ্যাঁ, দুরূদ শরীফ রাসূলুল্লাহর একটা হাদিসে মুবারাকা, এটা শুধু আমাদের জন্য নয়, বয়োজ্যেষ্ঠ যারা বার্ধক্য হয়ে উপনীত হয়েছেন শুধু তাদের জন্য নয়, সারা তামাম মুসলিম উম্মার জন্য এই হাদিসে মুবারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর একখানা হাদিসে মুবারাকা নবীজি বলেছেন, যদি কোনো বান্দা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি নূর আসমানবাসী ফেরেশতাদেরকে ঘোষণা করে, এই ফেরেশতাবাসী শুনে রাখো, ওই মুখ জায়গার মধ্যে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনে খতিব সাহেবের সাথে মুসল্লিগণ রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তে যাও, নূরের ফেরেশতা তাদের আমলনামার খাতার মধ্যে একটা নয়, দুইটা নয়, 10টা রহমত লিখে দাও। যদি 10টা রহমত আমরা পাই, আল্লাহ যদি আমাদের জন্য রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ একবার পড়াতে যদি 10টা রহমত আল্লাহ তাআলা যদি আমাদের জন্য যদি লিপিবদ্ধ করে দেন, আমাদের জন্য যদি ব্যবস্থা করে দেন, তাহলে দুরূদ শরীফ পড়তে চাই কি চায়? আমার নওজোয়ান ভাইরা বলেন না, চায় কি চায় না? রাসূলুল্লাহর হাদিস। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহুদ্দাত আনহু আশরু খাতিয়াতিন। সুবহানাল্লাহ বলেন না? যদি কোনো বান্দা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদে মুবারাকা, একবার দুরুদে মুকাদ্দাসা, যেই আশিক আল্লাহর নবীর উপর মহব্বত দিয়ে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার অতীতের কিছু বড় আমল 10টা একটা করে কোণে 10টা ডিলিট করে দেবেন, মুছে দেবেন। সুবহানাল্লাহ বলেন? ওয়া রফিআত লাহু দারাজাতিন। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দা একবার দুরুদে মুকাদ্দাসা পড়ার কারণে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ার কারণে ওই বান্দার 10টা সম্মান, 10টা দারাজাত আমার আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি 10টা দারাজাত পেতে চাই, 10টা দারাজাত, 10টা সম্মান যখন আমাদের বেড়ে যাবে, তখন আমরা এই মসজিদে বসে চোখ বন্ধ করে রাসূলুল্লাহর রওজা দেখতে পাবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর রওজা দেখতে আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চায় না? এক আশিক বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মামুর কামলিওয়ালা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। নবীর রওজা, নবীর রওজা শরীফ না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। সবাই একবার চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, আবার জুড়ে বলি ইয়া হাবিবাল্লাহ। তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ আমরা আস্তে পড়বো না জোরে পড়বো? হয়তো মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের আওয়াজটা কলব থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন?
আমাদের আওয়াজ কলিজা থেকে আসবে। আমরা রসুলকে কলিজা দিয়ে ভালোবাসি, সুবহানাল্লাহ, অন্তর দিয়ে ভালোবাসি। আশেকে রাসূলের অন্যতম একটা পরিচয় হলো আশেক কলিজা দিয়ে রসুলকে ভালোবাসে। আর গোস্তাকে রাসূল মুখ দিয়ে রসুলের ভালোবাসা প্রকাশ করে। আমরা মুখ দিয়ে নয়, কলিজা দিয়ে রসুলকে ভালোবাসি। এটাই হলো আশেকে রাসূলের প্রথম পেহচান, সুবহানাল্লাহ। তাহলে আশেকে রাসূলের আওয়াজ কি আস্তে হবে না দূরে হবে? একটু মেহেরবানি করে সবাই রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ, দুরুদে মুকাদ্দাসা কেন পড়বো? কেন পড়বো? আগামী সপ্তাহ রবিউল আউয়াল মাস ঢুকবে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আগমনের মাস ঢুকবে, আশেক রাসূলের চেতনার মাস ঢুকবে, আশেক রাসূলের মুর্দা দিল জিন্দা হওয়ার মাস ঢুকবে, সুবহানাল্লাহ। তাহলে এই আশেক রাসূলের মুর্দা দিল জিন্দা হওয়ার মাস যদি ঢুকে, তাহলে আশেক মাস ঢুকার আগে আমরা প্র্যাকটিস করার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? প্রত্যেকটা গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে রাসূলুল্লাহর ঝান্ডা লাগিয়ে দেবেন, সুবহানাল্লাহ। রাসূলে পাকের ঝান্ডা মুবারক লাগিয়ে দিলে আসমানি রহমত নেমে আসবে, সুবহানাল্লাহ। চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে আমরা সবাই এখন থেকে প্র্যাকটিস করব, আল্লাহুম্মা আল্লাহুম্মা মাওলানা। যাক, আলহামদুলিল্লাহ। একবার আবারও চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তো বলতে চাচ্ছিলাম, একখানা আয়াতে মোবারকার মধ্যে আমি প্রবেশ করেছিলাম, কারণ কোরআন বিল কোরআন আলোচনা কি করছিলাম? কোরআন বিল কোরআন। তাফসীর চার ধরনের হয়, তাফসীর চার ধরনের হয়। কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের তাফসীর, হাদিস থেকে হাদিসের তাফসীর, আবার কোরআন বিল হাদিস, আবার হাদিস বিল কোরআন, সুবহানাল্লাহ বলেন না? যেই তাফসীর কারক, যেই মাওলানা এই তাফসীর চার ধরনের তাফসীরের জ্ঞান রাখে না, সেই সকল মাওলানা দিয়ে মসজিদের ইমামতি তো দূরের কথা, খাদেমের খেদমত করাও চলে না, ঠিক কি না বলেন? ন্যূনতম এই জ্ঞান সকলের থাকা দরকার আছে কি আছে না? জোরে বলেন না? তাহলে কোরআন বিল কোরআন আমি বলতে চেয়েছিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, ও বান্দা, আমার স্মরণ করা থেকে তুমি মুখ ফিরিয়ে ফেলেছো, আমার জিকির করা থেকে তুমি মুখ সরিয়ে রেখেছো। ও বান্দা, শুনে রাখো, জেনে রাখো, তোমার আর্থিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন আমি আল্লাহ সংকুচিত করে দেব, আমি আল্লাহ হ্রাস করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দেব। বান্দা, ও আমি কিয়ামতের ময়দানে সকল বান্দা তার চোখ দিয়ে আমার নূরানি অবস্থা দেখবে। ওই সকল বান্দা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। আমার আল্লাহর নূরানি চেহারা মোবারক, রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক ওই বান্দা চোখ দিয়ে দেখবে না, সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা, যে বান্দা আল্লাহর জিকির করা থেকে গাফেল থাকে, আল্লাহর স্মরণ করা থেকে দূরে থাকে, যেই বান্দা রোজা এসেছে ছেড়ে দিয়েছে, যেই বান্দার জন্য মুয়াজ্জিন মসজিদে 5 বার রহমতের জন্য ডাকে, বরকতের জন্য ডাকে, ওই বরকত মণ্ডিত অবস্থান পেও ওই বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল থেকে ছিল, ওই বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরেছিল। সেই জন্য আমার আল্লাহ ওই বান্দার আর্থিক জীবন, পারিবারিক জীবন, লেনদেন জীবন, সমস্ত জীবনের মধ্যে সংকুচিত করে দেবেন, সুবহানাল্লাহ বলেন না? আমরা কি সংকুচিত জীবন চাই, নাকি আমাদের জীবনটা হাইলাইট হোক এটা আমরা চাই? বলেন না, চাই কি চাই না? আমাদের জীবন এমন হোক যেই জীবন ছিল সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবন এমন ছিল যেই জীবন ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবন এমন ছিল হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক কিনা বলেন? আমরা সেই জীবন চাই কি চাই না? সেই জীবন যদি চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর স্মরণ করতে হবে,
আল্লাহর স্মরণের পাশাপাশি রাসূলুল্লাহর স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেই স্মরণ না করলে আল্লাহর স্মরণ হয়, যেই স্মরণ না করলে আল্লাহর স্মরণ হয়, যেই যাকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হয়, সেই জন্য রাসূলুল্লাহ ভালোবাসার দরকার আছে কি আছে? আগে প্রথম আল্লাহর ট্যাবলেট দিলাম। দোকানে অনেক রকমের ট্যাবলেট আছে না? প্যারাসিটামল আছে, নাফা এক্সটেন আছে, নাফা ওয়ান আছে, আছে না? আছে না? আছে কি আছে না? এরপর ডোজ আছে, এরপর স্যালাইন আছে, বিভিন্ন রোগের বিভিন্ন প্রকারের ট্যাবলেট আছে, আছে কি আছে না? আমি শুরুতে এসে আল্লাহর যে মুহাব্বতের ট্যাবলেট, সেই ট্যাবলেটটাই আমি আপনাদেরকে খাওয়াতে চাচ্ছি। কি বলেন? আমরা সবাই খাবেন তো? আল্লাহর দেওয়া যেই ট্যাবলেট, মুহাব্বতের ট্যাবলেট, ওই ট্যাবলেট যখন কোনো আশিক খায়, ওই বান্দার অভাব অনটন ঈমানের শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য আগামী সপ্তাহে দিব ইনশাআল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ট্যাবলেট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ট্যাবলেট। কারণ এখন তো আমরা কোনো রোগী হয়ে গেলে ডাক্তার ছাড়া কিছু বুঝি না, রোগী হয়ে গেলে ডাক্তার ছাড়া কিছু বুঝি না, ডাক্তার ছাড়া আমাদের কোনো গতি নাই। আপনি একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরামের যুগে সায়েন্টিস্ট, গবেষক, ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার ছিল? ছিল বলে না? ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এত শত শত ডাক্তার ছিল না। আল্লাহর নবীর দরবারে আসতেন, রাসূলুল্লাহ ফু দিয়ে দিতেন। আল্লাহর নবীর কাছে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মারি মালিশ করে দিতেন। সঙ্গে সঙ্গে ওই সকল রোগগুলো পানির মতো বলে ওই বান্দাটা পরিষ্কার হয়ে যেতেন, রুগ্নতা ছেড়ে সুস্থ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওই আত্মবিশ্বাসটা আমাদের থেকে চলে গিয়েছে, আত্মবিশ্বাসটা আমাদের থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ওই আত্মবিশ্বাসের মধ্যে নিজের জীবনকে অবস্থান রেখে তৈরি করে সামনের জীবনে যেন যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। তাহলে কোরআন আল্লাহ তাআলা আরেকটা আয়াতে মুবারাকার মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, আমার বান্দা যারা আমাকে স্মরণ করে তারা শুয়ে থেকে আমি আল্লাহর স্মরণ করে, যারা আমি রবের স্মরণ করে তারা দাঁড়িয়ে থেকে আমার স্মরণ করে, যারা আমার স্মরণ করে রাস্তায় গেলে আমি রবের স্মরণ করে, যারা আমার স্মরণ করে ওই সকল বান্দা গাড়িতে উঠলে আমার স্মরণ করে, বাড়িতে গেলে আমার স্মরণ করে, গাড়িতে উঠলে আমার স্মরণ করে, যখন বিপদে পড়ে যায় আমি রবের স্মরণ করে, যখন কোন ধরনের অভাব অনটনের মধ্যে পড়ে যায় আমার স্মরণ করে আমার বান্দা।